স্মরণকালের ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য বিরান ভূমিতে পরিণত হয়েছে মাইলের পর মাইল এলাকা। শীতকালে এমন ভয়াবহ দাবানল এখন পর্যন্ত কেউ দেখেনি। এরই মধ্যে হাজার হাজার ঘরবাড়ি, অবকাঠামো পুড়ে গেছে, মারা গেছে বেশ কয়েকজন। আগুনে এখন পর্যন্ত কয়েকশো বিলিয়ন মূল্যের সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, হঠাৎ করে দাবানলের এত ভয়াবহ রূপ নিল কিভাবে, সে বিষয়ে আপনাদের আরো বিস্তারিত জানাবো। আজকের বিশ্ব অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি আছি সরাসরি যুক্ত আছি জানাতুল ফেরদৌস তানি। সাধারণত আগে লস এঞ্জেলেসে মে থেকে অক্টোবর মাসে দাবানল দেখা যেত, এখন শীতকালীন মাসেও দেখা যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন নভেম্বর ডিসেম্বর এরপর এখন জানুয়ারিতে আগুন দেখা যাচ্ছে, অর্থাৎ দাবানল দেখা যাচ্ছে। এখন আর এই দাবানলের নির্দিষ্ট মৌসুম নেই, বছর জুড়েই দাবানলের মৌসুম হয়ে গেছে। শীত মৌসুমে বিশেষ করে ডিসেম্বর থেকে জানুয়ারিতে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকে। তাই এমন অবস্থায় দাবানলের ভয়াবহ অনেকেই চোখ কপালে উঠেছে। কিন্তু এই অবস্থানের পেছনের কারণগুলো কি তা জানাবো। এর আগেই এই ভয়াবহ দাবানলের সৃষ্টি হলো কিভাবে তা বলে নিই। লস এঞ্জেলেসের পূর্ব দিক থেকেই ক্যালিফোর্নিয়ার দাবানলের শুরু হয়ে থাকে। অনেক সময় বজ্রপাতের কারণেই দাবানলের সৃষ্টি হয়ে থাকে। তবে প্যালিসেটোর এলাকা বা ইটনের কবলিত এলাকায় আশেপাশে বজ্রপাত হয়েছে এমন কোনো ঘটনা বা তথ্য পাওয়া যায়নি। অনেক অনেক সময় আবার অনিচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়। আবার বৈদ্যুতিক লাইন থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকে। তবে এখন পর্যন্ত তা নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি। 85% ক্ষেত্রেই মানুষের কারণেই দাবানল সৃষ্টি হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিস জানিয়েছেন, যদিও সেগুলোর বেশিরভাগ অনিচ্ছাকৃতভাবে, যেমন হচ্ছে ক্যাম্প ফায়ারের আগুন ঠিক মতো না নেভানো বা বৈদ্যুতিক তারের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকে, দাবানল সৃষ্টি হয়ে থাকে। গত কয়েক দশকে দ্রুত নগরায়ন এবং প্রকৃতির গভীরে মানুষের বসতি স্থানকে এই দাবানলের জন্য দায়ী করা হয়। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় 10টি দাবানলের 8টি দাবানল এই বছর 8টি দাবানল গত 5 বছর হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট। পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে